শুক্রবার আসলেই কেন জানি না বিরিয়ানি, তেহারি এই জাতীয় জিনিসই খেতে ইচ্ছা করে। তো আজকে ভাবলাম যে খুবই সিম্পল ওয়েতে প্যাকেট মসলা দিয়ে সরিষা বিফ তেহারি বানিয়ে ফেলি। তো আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ দিয়ে প্রথমে এগুলোকে ভালোভাবে বেরেস্তা করে উঠিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই আরও কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে এর মধ্যে অ্যাড করতে হবে আদা বাটা এবং রসুন বাটা। তারপরে আরও কিছুক্ষণ ভেজে এর মধ্যে এবার অ্যাড করে দেব গরুর মাংস। গরুর মাংসটা অ্যাড করে দেওয়ার পরে তেলের সাথে আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব। আর আজকের তেহারিটা আমি রান্না করব রাঁধুনি বিফ তেহারি মশলা দিয়ে, তাহলে আর এক্সট্রা কোনো মশলাই লাগবে না, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। তো এর মধ্যে আমি এবার রাঁধুনি মশলাটা দিয়ে দেব হাফ প্যাকেট। এবার মশলাগুলোকে দিয়ে মাংসটা আরও বেশ খানিকক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। এরপর অ্যাড করব হচ্ছে পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ টক দই। আর ঝালের জন্য আমি কিছু কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। ব্যাস, এবার মাংসটাকে সময় নিয়ে কষাবো। অল্প আছে ধীরে ধীরে মাংসটাকে কষাবো। কষাতে কষাতেই আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে 2 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটাকে আমি টেনে নেব। ব্যাস, মাংস রান্না একদম রেডি। এবার মাংসগুলোকে উঠিয়ে রাখতে হবে। মাংসটাকে উঠিয়ে রেখে এর মধ্যে আমি চিনি গুঁড়া চাল দিয়ে দিলাম, আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার ঝোলের সাথে চালগুলোকে ভালোভাবে ভেজে দিয়ে দেব পরিমাণ মতো পানি। যতটুকু চাল তার ডাবল পানি। পানি দিয়ে চালগুলোকে সিদ্ধ করে পরিমাণ মতো লবণ আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চালটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার মাংসগুলোকে উপর দিয়ে দিয়ে কিছুটা পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে এটাকে দমে রেখে দেব 10 থেকে 15 মিনিট। আর এরপরে দেখো আমার বিরিয়ানিটা একদম রেডি, সরি তেহারিটা একদম রেডি। কি সুন্দর যে ঝরঝরা হয়েছে, আর কালারটাও কিন্তু খুবই সুন্দর। নামানোর আগে আরেকটু বেরেস্তা দিলাম। এবার পরিবেশন। ব্যাস, তেহারি আমার রেডি। এবার খাওয়া দাওয়া শুরু।